দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সংযোগে। সিরাজুল ইসলাম, অবশেষে যুক্তরাষ্ট্র তো হামলা করেই ফেললো। ইরানের প্রতিশোধটা আসলে এখন কি হতে পারে, আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আসলে আপনি যে কথা বলেন যে অবশেষে আমেরিকা হামলা করে ফেললো, আমরা বাহ্যিকভাবে এটা দেখছি, কিন্তু ইসরায়েলের সাথে ইরানের যে সংঘাত বা যুদ্ধ চলছে এবং এই যুদ্ধের উদ্যোক্তা মূলত ইসরায়েল। এবং ইসরায়েল প্রথম যেদিন হামলা চালিয়েছে বা আগ্রাসন চালিয়েছে ইরানের উপর, সেটা প্রকৃতপক্ষে আমেরিকারই হামলা ছিল। আমি এই কারণে বলছি যে ইসরায়েল প্রকৃতপক্ষে কোনো দেশ না, কোনো রাষ্ট্র না। এটা জাস্ট রাষ্ট্রের একটা চেহারা দেওয়া হয়েছে। এটা প্রকৃতপক্ষে আমেরিকার একটা ঘাঁটি। সেই ঘাঁটি থেকে যখন ইরানের উপরে হামলা চালানো হয়েছে, সেটা ইরা আমেরিকারই হামলা। আর এখন যেটা হলো, আমি ব্যক্তিগতভাবে বলি সবসময় যে এটা মার্কিন কেন্দ্রীয় কমান্ডের হামলা হলো, এতটুকু, এছাড়া আর কিছু না। সেক্ষেত্রে ইরানের উপর যে হামলা চালিয়েছে এর প্রতিশোধ ইরান কিভাবে নেবে সেটা আমরা অবশ্যই অপেক্ষা করব। কারণ ইরানের এর আগে আমরা যত যা কৌশল দেখেছি, ইরান একেবারেই হুটহাট করে সমস্ত সবকিছু করেছে তা কিন্তু না। তবে জবাব দিতে শত্রুদেরকে ছাড়েনি, সেটাও পরিষ্কার, এবং তার পক্ষ থেকে ঘোষণা আছে। তারা সবসময় বলে এসেছে যে আমেরিকা যদি ইরানের উপরে সরাসরি হামলায় জড়িত হয় বা হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি আছে, যত স্বার্থ আছে, তার প্রত্যেকটাতে ইরান হামলা চালাবে। আমরা সেই জায়গা থেকে ইরান যদি সেই ঘোষণা বা তাদের এই অবস্থান ধরে রাখে এবং বাস্তবায়ন করে, তাহলে আমরা ধারণা করতে পারি যে মিডল ইস্টে আমেরিকার যত ঘাঁটি আছে, তার প্রত্যেকটা ঘাঁটি বিশেষভাবে পারস্য উপসাগরে বাহরাইনে যে পঞ্চম নৌবহরের ঘাঁটি আছে, মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি বা অন্যান্য ঘাঁটি বা সেনা অবস্থান, সেসব জায়গায় হামলা চালানোর একটা আশঙ্কা বা সম্ভাবনা আছে। পাশাপাশি একথাও ঠিক যে আমেরিকা এই হামলা চালিয়ে কি পেতে চাইলো বা কি করলো, এবং এ প্রশ্নও আসছে যে তাহলে কি ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ করে পারছে না? যদি তাই না পারে, তাহলে আমেরিকা কি যুক্ত হলো? যদি এইরকম কতগুলো ব্যাপার থাকে, তাহলে এর আড়ালে হয়তো এমনও হতে পারে যে আমেরিকার এই হামলার দোহাই দিয়ে আমেরিকা এক ধরনের প্রচারণা চালিয়ে এই কথা বলবে যে ইরানের সমস্ত পরমাণু সক্ষমতা ধ্বংস করে ফেলেছি, এখন আর আপাতত যুদ্ধের প্রয়োজন নেই। এটা হচ্ছে ইসরায়েলকে মানে মুখ রক্ষা করার ব্যবস্থা করে দেয় এই যুদ্ধ থেকে বের হয়ে যাওয়ার জন্য। কারণ ইরানের হামলায় ইসরায়েলের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং ইসরায়েল যে ইরানের সাথে এঁটে উঠতে পারছে না, এই যুদ্ধে খুব সুবিধা করতে পারছে না, সেটা মোটামুটি পরিষ্কার। এবং আজকে আমরা দেখেছি, গত রাতে যখন আমেরিকা ইরানের পরমাণু স্থাপনা, ৩টা পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে, সেখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো নিরূপণের ব্যাপার। কিন্তু মার্কিন হামলার পর ইরান কিন্তু ঠিকই ইসরায়েলে হামলার মাত্রা বাড়িয়েছে, এবং ক্ষয়ক্ষতির পরিমাণটাও যথেষ্ট। তার মানে সিরাজুল ইসলাম, আপনার কাছে আরও একটু বিষয় একটু জানতে চাচ্ছিলাম। আমরা কি তথ্য পেলাম যে ইরান হুমকি দিয়েছে একরকম, যে হরমুজ প্রণালী তারা বন্ধ করে দিবে। এটা কি আদৌ তাদের পক্ষে সম্ভব হবে কিনা, এবং এর পরিণতি আসলে কোন দিকে যাচ্ছে, কি মনে হচ্ছে জানাবেন। তাদের পক্ষে অবশ্যই সম্ভব। কারণ পারস্য উপসাগরের যে হরমুজ প্রণালী, এই প্রণালীটা যথেষ্ট চিকন, সরু, বাট খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রাজনীতি, সমরনীতি এবং অর্থনীতির ক্ষেত্রে। সেক্ষেত্রে ইরানের যে শক্তি সামর্থ্য রয়েছে এবং ইরানের যে কৌশলগত অবস্থান, তাতে ইরান অবশ্যই এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে, সেই শক্তি তাদের আছে। হরমুজ প্রণালীর উপর যথেষ্ট মাত্রায় যথেষ্ট মাত্রায় হরমুজ প্রণালীর উপর যথেষ্ট মাত্রায় আপনার আহ, নিয়ন্ত্রণ রয়েছে ইরানের। এই অবস্থায় হরমুজ প্রণালীর উপর হরমুজ প্রণালীর উপর যথেষ্ট মাত্রায় নিয়ন্ত্রণ রয়েছে ইরানের। তো ইরান বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু
এই হরমুজ প্রণালী বন্ধ করে দিলে যা এর পরিণতি বা এর ফলাফল যা হবে সেটা হচ্ছে প্রথমেই সারা বিশ্বে তেলের বাজারে আগুন লেগে যাবে, প্রচন্ড রকমের দাম বেড়ে যাবে, তেল চলাচল বন্ধ হয়ে যাবে প্রচুর পরিমাণে। সারা বিশ্বের প্রতিদিনের যে তেল ব্যবহার হয় তার 30 থেকে 40% তেল এই হরমুজ প্রণালীতে পরিবহন করা হয়। শুধু তেল না, গ্যাসের মাত্রাও একই রকমের। পাশাপাশি আমি বলবো যে আহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে প্রচুর পরিমাণে পণ্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠানো হয় এবং মধ্যপ্রাচ্যের যত গুরুত্বপূর্ণ দেশ তার সবগুলোর অবস্থান এই পারস্য উপসাগরের আশপাশ ঘিরে, অর্থাৎ উত্তর পাড়ে পুরোটা উত্তর পাড় জুড়ে ইরান, পশ্চিম থেকে শুরু করলে কুয়েত, ইরাক, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, এই প্রত্যেকটা দেশের সাথে পারস্য উপসাগরের সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, তাহলে শুধু জ্বালানি তেল পরিবহনের সমস্যা হবে তা না, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সমস্ত পণ্য মধ্যপ্রাচ্যের এই সমস্ত ধনী এবং গুরুত্বপূর্ণ দেশগুলোতে পাঠানো হয় সেগুলো বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে এই রকমের ঘটনা বিশ্ববাসীর জন্য একটা বড় রকমের বিপর্যয় হবে এবং এই বিপর্যয় হবে এবং সারা বিশ্বের অর্থনীতি, আমেরিকা সহ সারা বিশ্বের অর্থনীতি চাপে পড়বে। সেক্ষেত্রে আহ আমি মনে করি যে এটা ইরানের জন্য একটা বড় রকমের হাতিয়ার হয়ে দেখা দেবে। সিরাজুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ সংবাদ সংযোগে যুক্ত থাকার জন্য। আমরা চাচ্ছি যে ইরান ইসরায়েল সংঘাত আর দীর্ঘায়িত না হোক এবং খুব তাড়াতাড়ি এর একটি সমাধান হোক।